মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দলবল নিয়ে এখানে হল্লা করতে এসেছেন? পাড়ায় বড় বড় গাড়ি ঢুকছে, হ্যাঁ সুটবুট পরা লোক আসছে, সেজেগুজে পার্টিতে যাওয়া হচ্ছে, আর আমাদের পাওনা টাকাগুলো দিতে এত সমস্যা হচ্ছে। তাহলে বলছেন যে পুরনো সব বাতিলের খাতায়? না, আমার কথার মানেটা কি তাই বোঝালো মিসেস গুপ্তা? আমি শুধু বলতে চেয়েছি যে অপর্ণা আজ প্রমাণ করে দিয়েছে যে অনেক সময় আমাদের ওই ট্র্যাডিশনাল কনভেনশনাল আইডিয়া দিয়ে আমরা আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করতে পারি না। তার জন্য আমাদের অন্য ওয়ে আউট নিতে হয়, অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় ওই টার্গেট ফুলফিল করার জন্য। সেটা নতুন হতেই পারে, কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করাটা উচিত। আর ইয়াং জেনারেশনের কাছ থেকে আমি তো এটাই এক্সপেক্ট করি, তাই না? আই এম প্রাউড অফ ইউ অপর্ণা। And you won't let me down. Thank you. কি করছো কি তুমি? স্যার, আপনি আমাকে অপর্ণা, আমি তোমাকে বিশ্বাস করে যে ভুল কাজ করিনি সেটা তুমি বারবার প্রমাণ করে চলেছো। এটা কর্পোরেট অফিস, এখানে এই প্রণাম এগুলো চলে না। এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই সমান। এখানে সবাই প্রফেশনাল। কাজটাই এখানে শেষ কথা। কখনো কারোর সামনে মাথা নিচু করবে না। মন দিয়ে অনেস্টলি নিজের কাজটুকু করে যাবে। কারোর কাছে এতটুকু মাথা নত করবে না, কারোর কাছে নয়। বুঝেছ? ইয়েস স্যার। অপর্ণার মতো একজন নন গ্র্যাজুয়েটকে কেন আমি এই কোম্পানিতে নিয়েছি, আশা করি আপনাদের তা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। না না, এখানে তো তোমার ডিসিশনই ফাইনাল, আর কার কি বলার থাকতে পারে? আমার ডিসিশনটা যদি ফাইনাল হতো তাহলে এসব করার প্রয়োজনই পড়তো না। ইটস মাই ফ্যামিলি। আপনারা আমার ফ্যামিলি বলেই আমি এটা প্রমাণ করতে এফর্ট দিলাম। দ্যাটস ইট। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর কারোর কোনো প্রশ্ন আছে? আমি আশা করি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। অপর্ণা, হোপফুলি এবার তোমার এখানে কাজ করতে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। কিঙ্কর, ওকে জয়েনিং বোনাস দিয়ে দাও। আমি মেল সেন্ড করে দিয়েছি উইথ মাই অ্যাপ্রুভাল। মাইনে তো আমি কাটবো না, এবার চাকরি থেকে তোমায় বিদায় করবো। দেখি এই বুড়ো বয়সে কোথায় চাকরি পাও। কিঙ্কর, তুমি পেমেন্টটা ক্যাশে করো। ক্যাশ। আচ্ছা, আমি আমার কোম্পানির স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি। আমাদের টার্গেট ফুলফিল করতে হবে যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে। আমার ক্লিয়ার? ইয়েস স্যার। আজকের মিটিং তাহলে এখানেই শেষ। অপর্ণা, তুমি ওই পেমেন্টটা নিয়ে আজকে বাড়ি চলে যাও। তোমার কাল থেকে অরিজিনাল ওয়ার্ক। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইটস ওকে। কাল তুমি আমার সঙ্গে প্ল্যান ভিজিটে যাবে। মীরা তোমাকে সবটা বুঝিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে সবটা ভালো মতন বুঝিয়ে দেব। এরকমই একটা সুযোগের জন্য ওয়েট করছিলাম আমি। এত বিশ্বাস তো এই মেয়েটার ওপর, সেটা কিভাবে মাটিতে মেশে এবার শুধু দেখো। অপর্ণা, ইউর বোনাস ইন ক্যাশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।
এই মেয়েটাকে এত মাথায় তুলছেন কেন আর্য স্যার? হলো কি ওনার? সেটাই তো ভাবছি। এই স্যারের তো এরকম কোন দোষ ছিল না। এটা বয়সের দোষ, মিডল এজ ক্রাইসিস। কি সব বলছেন আপনারা? এতদিন ধরে এসআরকে আপনারা দেখছেন, একটা বাচ্চা মেয়ের সঙ্গে উনি এভাবে জড়িয়ে পড়বেন? আজ অব্দি ওনার কোনো স্ক্যান্ডাল নেই এরকম। যার জন্য মিস্টার স্যার এতটা ব্যাক করছেন ওই মেয়েটাকে। এই আস্তে আস্তে মীরা ম্যাডাম আসছে। সুমি, সুমি, এই সুমি, ওমা, এ কি গো? ওরকম পাড়া মাথায় করে চিৎকার করছো কেন? সব ঠিক আছে? তুমি তুমি ঠিক আছো তো? আমার না আমার আবার কি হবে? একটু বসো বসো বসো। একটু জল দাও না। হ্যাঁ, জল দিচ্ছি দাঁড়াও। বাবা, কি গো? ও দেখো, মাথা কাজ করছে না। না 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 না, কি গো গেল গেল করে ঘামছো? কি হয়েছে? কোনো বিপদ আপদ হলো নাকি? হ্যাঁ গো, কেউ আসেনি তো? কি আসবে? কার আসল কথা? না না, কিছু না, ঠিক আছে। এই তো এখানেই আছে। কি ব্যাপার? কি চাই? কেন প্রতিবেশী বলেনি আমরা আসবো? শুনুন, এ আবার কি কথা? সত্যি খুশি ভদ্রভাবে কথা বলুন। আরো আগে আসতাম, খালি লোকজন জড়ো করার দেখো দেরি হয়ে গেল। হ্যাঁ, দল বল নিয়ে এখানে হল্লা করতে এসেছেন? পাড়ায় বড় বড় গাড়ি ঢুকছে, হ্যাঁ সুটবুট পরা লোক আসছে, সেজে গুজে পার্টিতে যাওয়া হচ্ছে, আর আমাদের পাওনা টাকাগুলো দিতে এত সমস্যা করছে কেন? আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না। যাবে না সেটাই বাকি বলতে পারি। মেয়ে বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, কোনদিন হয়তো বোকারটা হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আমাকে একটু সময় দিন, আমি সবার টাকা মিটিয়ে দেবো, কথা দিচ্ছি আমি। এই কতদিন করে তোমার জুতোর শক্তি চলে গেল। আমাদের মধ্যে টাকা পয়সা টানাটানি আছে আপনাদের? দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য মুখে রক্ত তুলছেন কি? তুলছেন না তো? তাহলে দোকানে গিয়ে নতুন জুতো কিনে নিন। টাকা চাওয়ার সময় তো তখন গলায় এত জোর ছিল না, তখন তো মিনমিন করছিলেন। এখন গলায় এত তেজ আসছে কোথা থেকে? হ্যাঁ, আজই আমাদের টাকা চাই, না হলে আমার জিনিসপত্র তুলে নিয়ে যাবো। হ্যাঁ, কি করবে? হ্যাঁ, আমাদের বাড়ির জিনিসপত্র তুলে নিয়ে যাবে? এই যে গরম খুন্তি দেখছো না, স্টেপ ফেলে দেবো আমাদের মাথায়, একদম সব করে দেবো। তুমি শান্ত দেখে যাও, বুঝিয়ে বলছি। চলো চলো, ওরা ভদ্রভাবে বোঝালো, ওরা বুঝবে ভদ্রভাবে। আমি কোনটা যাবো? দেখছি কি আইন আদালত নেই নাকি? দেখাবো আইন আদালত। কে যাবি? কে যাবি? সুস্মিতা, আপনাদের কার কত টাকা পাওনা আছে একটু আমাকে বলবেন? আমি কথা দিচ্ছি, আমাকে একটু সময় দিন, আমি সব মিটিয়ে দেবো, সব। এটাই কথা দিয়েছিলাম তোমাদের সব হারানো জিনিস ফিরিয়ে দেবো। হয়তো একদিনেই পারবো না, কিন্তু একদিনই ঠিক ফিরিয়ে দেবো। আজ থেকে আমার কথা রাখা শুরু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।